ভাইয়া অনেক পাওয়ারফুল, আমি যতটুকু বুঝলাম খুব ভালো কাজ করে ভাইয়া। আচ্ছা, মানে যে কিছু নাও পারে, ঠিক আছে, ও যদি মানে প্রফিট করতে পারবে দিন শেষে। আর ভাইয়া মনে করেন আমি যদি ধরেন 6টা 7টা প্রফিট করি, তার মধ্যে একটা দুইটা লস, ওইটা নর্মাল শোনেন ইটস। আপু, ট্রেডিং এর হুম। আসলে মানুষ লস করে মেইনলি যেটা কারণ সেটা হলো যে আপনার তার সাইকোলজি এবং ডিসিপ্লিন না না থাকার কারণে, বুঝতে পারছেন? তাকে যদি একদম আগের যদি ক্যান্ডেল দেখাই দেওয়া যায় যে এই ক্যান্ডেলটা এরপরে এটা হবে, এখানে তো সেটাই দেখাচ্ছে। আমি যেটা দেখালাম যে 28,000 পাওয়ার উপর একটা রেড ক্যান্ডেল আসবে, একটু নিজের বুদ্ধি করে বুঝতে হবে যে এটা রেড ক্যান্ডেল হবে। জি। বোঝারও কিছু নাই, এটা তো আপনাকে পরে ক্যান্ডেল দেখাই দিচ্ছে। এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, সেটা হলো ক্যান্ডেল পাওয়ার চলেছে। আমি মাঝখানে ছিলাম না, কি হয়েছে জানি না, বাট পরে আসার পরে কয়েকটা জিনিস আমি রেকর্ড করেছি এবং গ্রুপে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। ভাইয়া আপনি ওই যে ক্যান্ডেলটা ভিডিও করছেন না, বানাইছেন জি না, জি জি জি। ওই ক্যান্ডেলটা আমি নিছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে শুধুমাত্র ওই সমস্যা ছাড়া তো কোনো সমস্যা নাই। আর 4-5 সেকেন্ডের মধ্যে একটা ল্যাপস ছিল, যদি কখনো এটা হচ্ছে বেশি হয়ে জি যায় জি। রিস্টার্ট দিয়ে মানে রিলোড দিবেন আর কি। ওকে ওকে, আমি জি স্ক্রিনটা ভাইয়া। শেয়ার করছি, জি আশা ভাইয়া। করি আপনারা দেখতে পাচ্ছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবেন। সো এইটা জি কিন্তু ভাইয়া। আমাদের লাইভ চলেছে। ওকে, সো আমি যদি স্ক্রিন বড় জি করি, ভাইয়া। সো একদম ক্রিস্টাল ক্লিয়ার, আশা করি দেখতে কোনো সমস্যা হচ্ছে না কারোরই। এখন জি আমি ভাইয়া। যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এখানে বেশ কয়েকটা আমাদের শিওর শট ছিল, আমি যেটা দেখাইছি। আচ্ছা, এটা জি যেহেতু ভাইয়া। আপনার রেকর্ড করা এবং মানে রেকর্ড হয়েছে, লাইভ রেকর্ড হয়েছে, সো আমি একটা ট্রেড দেখাই একটু আগে। ওকে, এই দেখেন, এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল 81,000 পাওয়ারের, তারপরে ক্যান্ডেলটা রেড হয়েছে। সো আমরা মার্কেটের এই পজিশনে আছি এখন। এই ক্যান্ডেলটা শেষ হয়েছে, যদি আরেকটু আরেকটু সামনে যাই, মানে পিছন দিকে যাই, সরি, 50, 17 সেকেন্ড, 70, ওকে, 4 সেকেন্ড আছে। ওকে, আমরা গেলাম, ঠিক আছে। সো এই ক্যান্ডেলটা শেষ হলো, এই যে শেষ হওয়ার পরে আমরা এটার পাওয়ার দেখলাম, এটা 80,000 পাওয়ার, আর এটার হলো 81,000 পাওয়ার। সো 81,000 পাওয়ারের ক্যান্ডেল পরে যেহেতু এটা রেড ক্যান্ডেল হয়েছিল, দেখা যাচ্ছে সবাই? একটু কথা বলেন। জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, 81,000 পাওয়ারের পরে যেহেতু একটা রেড ক্যান্ডেল এসেছিল এবং খুব বড় একটা প্রেসার কিন্তু আছে, সেলার বায়ার সেলার প্রেসার। সো আমরা একটু ট্রাই করব যে একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা করার জন্য, বিকজ এই ক্যান্ডেলটা কিন্তু রেড হয়েছে, বাট কিন্তু একদম বায়ারের মাথা বরাবর থেকে কিন্তু রেড হয়েছে। সো অনেক দিন নিচে চলে আসছে, তাও কিন্তু না। সো এখানে সেলারের একটা প্রেসার ছিল, তার সরি বায়ার একটা প্রেসার ছিল, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে বায়ার অল্প একটু হলেও ক্যান্ডেলটা উপর উঠতে পারে। এটা কিন্তু এই সাইকোলজিটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। সো আমরা ওয়েট করব ওইটুক সময়ের জন্য, যেহেতু আমরা 1,000 পাওয়ারের কম বেশির কারণে ট্রেডটা নিচ্ছি। ধরেন আমি এখানে দেখলাম, আমি এখানে একটা ডাউনের ট্রেড প্লেস করবো, বাট একটু চেষ্টা করবো একটু উপর থেকে নেওয়ার জন্য। ওকে, সো আমরা দেখি ট্রেডটা জি কি জি। হয়। আপনারা হয়তো দেখেছেন লাইভে, হ্যাঁ, বাট প্রেসারটা আমরা কিভাবে বুঝবো? মানে এই যে ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে তাই মানে না না না, বাইরে যে একটা এই যে pressure- উপর থেকে এত দূর উঠছিল, পরে নিচ দিকে ক্যান্ডেল নেমে আসছে না, সো ক্যান্ডেল একটা প্রেসার জি পড়ছিল জি উপর জি। থেকে নিচে। সো উপর থেকে নিচে জি কারা ভাইয়া। প্রেসার দেয়? সেলারই তো প্রেসার দেয়, তাই না? আহ, হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় কি যে মানে শুরুতে সেফটি মার্জিনটা দেয় না আপু ভাইয়া, এই 10 সেকেন্ড পাঁচ আপু সেকেন্ড বাকি আমি থাকে তখন সেফটি আমি মার্জিন। যেটা বলেছি, ক্যান্ডেল আমরা যেহেতু পকেট অপশন ইউজ করছি, আমি লাস্ট 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবো প্রয়োজনে সেফটির জন্য। একদম সিম্পল হিসাব। জি ভাইয়া। আমি এটা রেড ক্যান্ডেলের জন্য জি যাব, ভাইয়া। বাট আমি তো একটু ট্রাই করবো অল্প একটু উপরে উঠতে, হ্যাঁ। জি হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই, এখানে আহ, আপনার একটা জিনিস বলে দেই, যারা এখানে পাবলিক আছেন, সবসময় চেষ্টা করবেন যখন ক্যান্ডেলটা, যদি এটা ডাউনে আসছে, অ্যাটলিস্ট এই যে উপরে যে হালকা একটা উইক দেখা যায়, অ্যাটলিস্ট এটা এই জায়গায় প্লেস করার চেষ্টা করবেন। আর যদি নিচ জি থেকে হ্যাঁ করেন, অ্যাটলিস্ট, হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, এটা কি আমরা সবসময় ফলো করবো, মানে সব সময় ট্রেড করার জি সময় জি জি মানে জি জি জি, ট্রাই করবেন হলো যে সেফটি মার্জিন কতটুকু নেবেন সেটা তো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। জি জি সেফটি জি। মার্জিন ধরেন আমি যদি উপর থেকে ডাউনে, এই যে এই টেটটা যদি আমি ডাউনে নেই, এই টেটটা কথার কথা, আমি ট্রাই করবো অ্যাটলিস্ট এইটার জি উইকে এসে যখন টাচ করবে তারপর ডাউনে নেওয়ার জন্য। জি। ওকে,
আমি এই ট্রেডটা জি যদি জি ডাউনে নেই, আমি আমি সবসময় চেষ্টা করব যে যদি কোনো কখনো এসে মানে আমার ট্রেড প্লেসের মধ্যে টাইমের মধ্যে এসে যদি ক্যান্ডেলটা এখানে এসে টাচ করে দেন আমি ট্রাই করব, অথবা কাছাকাছি জায়গাতে গিয়ে তাহলে হয় কি মানে ট্রেডের উইনিং চান্সটা একটু বেড়ে যায় আর কি। সো আমরা একটু লাইভ দেখি, আমরা ট্রেডটা একটা ডাউনে ট্রেড করলাম একটু হালকা সেফটি নিয়ে, দেখে আমরা ট্রেডটা উইন করি কিনা। ওকে, সো জি দেখা যাক। এই যে যেখানে এই যে উপরে একটু একটু উপরে উঠছে না, ওই সময় আমরা ট্রেডটা জি প্লেস করতাম। সো যেহেতু অলরেডি ট্রেডটা চলে গিয়েছে, আমি একটু ভিডিওটা সামনের দিকে আগাই 1 সেকেন্ড 2 সেকেন্ড করে। আচ্ছা, ওকে। ওকে, সো আমাদের কিন্তু ট্রেড প্লেসটা যদি ভালো হতো দেন আমরা কিন্তু এটা উইন করতাম। ওকে, আচ্ছা। জি এখন কথা আমি এটা লস করছি, হতেই পারে যে আমি ট্রেড প্লেসটা বুঝি নাই। আমি এই জন্য বলছি সবাই প্র্যাকটিস করবেন। মানে এটা ট্রেডিং এমন একটা জিনিস না যে আপনি দেখলেন আর করলেন সেটা না, আপনি প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। তারপর আমি লাইভ দেখাই দিচ্ছি। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখাই, তারপর প্রশ্ন করেন। আমার যেহেতু এটা একটা লস হয়েছে, দেন আমি এটা একটা এমটিজিতে যাব, মানে আমি সেম ডিরেকশন আর একটা ট্রেড নেব যদি লস হয়। বাট এটা তো আমি ট্রেড নিলে কখনোই লস হতো না, বিকজ আমি জানি যে এখান থেকে আমি সেফটি মার্জিন সবসময় ইউজ করবো আর কি। সো আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম এমটিজি। সো 26 27 16 দেখি আমাদের এমটিজিটা উইন হয় কিনা। ওকে, আমাদের এমটিজি কিন্তু উইন হয়েছে। ওকে, জি আচ্ছা। সো এই যে এখানে একটা সিগন্যাল আসছে, আমরা এই সিগন্যালটাকে অ্যাভয়েড করব, কখনোই নিব না এই সিগন্যালটাকে আমরা। ওকে, কোনো সময় নিব না আমরা, কারণ এইটা অন্য একটা হিসাব কিতাব আছে। সো আমরা এই সিগন্যালটা ইউজ করবো না। বাট এখানে পপ আপে যে সিগন্যালটা আসে সেটা যদি আমাদের নিয়মের মধ্যে পড়ে তাহলে আমরা নিতে পারি, ওইটার অ্যাকুরেসি অনেক ভালো। সো আমাদের এই ক্যান্ডেলটা শেষ হলো, দেন আমরা মার্কেটে ওয়েট করছি যে নেক্সট ক্যান্ডেল মানে পাওয়ার মিলানোর জন্য। সো এই ক্যান্ডেলটা শেষ হয়েছিল হলো 12,000 পাওয়ারে। সো আমি এইটুকের মধ্যে একটু দেখে নিব যে 12,000 পাওয়ারে কোনো ক্যান্ডেল রিবনের উপরে আছে কিনা। সো আমার চোখে পড়ে নাই 12,000 পাওয়ারের ক্যান্ডেল, একটা 11,000 পাওয়ারের ক্যান্ডেল আছে। বাট আমরা 1,000 পাওয়ারের ক্যান্ডেল সবসময়, সরি এটা তো 12,000 না 11,000, তো সবসময় যে আমরা ক্যান্ডেল ইউজ করব নট নেসেসারি। বাট আপনি যদি রিস্ক নিতে চান এটা আপনার বিষয়। সো অনেক সময় ধরেন আপনি লস করতে পারেন, আর ট্রেডিংটা যেহেতু রিস্কের গেম, আমি ধরে নেন যে 11,000 পাওয়ার একটা ক্যান্ডেল হয়েছে, আমি 1,000 পাওয়ারের 1,000 পাওয়ারের মানে ভেরিয়েশন থাকলেও আমি ধরেন ফর এক্সাম্পল আমি একটা আপের জন্য যেতেই পারি, বিকজ ট্রেডিংটা একটা রিস্ক গেমিং। সো আপনি যদি রিস্ক ফ্যাক্টর মেনে যদি ট্রেড করতে চান, আমি বলবো আপনারা যারা আছেন অবশ্যই ক্যান্ডেল পাওয়ার এক্স্যাক্টলি মিলে ট্রেড করতে। বাট আপনি যদি মনে করতেন ওকে 11,000 আর 12,000 একের মধ্যে পার্থক্য, আমি একটু আপে যাই, আমি কিন্তু সেটা কি হয় আমরা একটু দেখি, আমি যদি দেখি নেই আর কি। আমি আর একটু পরে মার্কেটে বসছি, সো আমি একটু দেখি কি হয়। 2 1, সো ট্রেডটা কিন্তু উইন হয়েছে। ওকে, এই যে দেখেন 11,000 পাওয়ারের ক্যান্ডেল, তারপরে আপ ছিল, দেন আমরা 11,000 1,000 পাওয়ারের ক্যান্ডেলের ট্রেডের কম বেশির কারণেও আপনার আমি ট্রেডটা আপে নিয়েছি, দেন আমি এটা উইন উইন করেছি। ওকে, হ্যাঁ, এইটা কি সবসময় কনসিডার করে? আপু ট্রেডিংটা একটা হলো গেম, আপনার প্রেডিকশন গেম, একটা রিস্কি গেম। আপনি এখানে রিস্ক নিতে হবে, রিস্ক নিলে আপনি রেওয়ার্ড পাবেন অথবা লস করবেন, দুইটা যে কোনো একটা। সো এইটুকু রিস্ক তো আপনি তো ক্যান্ডেল পাওয়ার ইউজ করেন কয়দিন, ধরেন 2 দিন হয়েছে, বাট আমি তো জানি। আর ডেফিনেটলি এটা তো আমার একটা আপের ট্রেড হয়, আমাদের নিয়ম জি অনুযায়ী তো এটা একটা আপের ট্রেড হয়। আপনি পরে বুঝাই দিব কেন আপের ট্রেড হয় আর কি। ওকে, সো এরপর একটা ক্যান্ডেল হয়েছে 6,000 পাওয়ারের ক্যান্ডেল। ওকে, সো আমরা একটু দেখবো যে এরকম 6,000 পাওয়ারের ক্যান্ডেল এখানে আছে কিনা, আমার আশেপাশে নাই, সো এইটা আমার জন্য ট্রেড হবে না। দেন আমি ওয়েট করব এই পরবর্তী যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা ওয়েট করার জন্য। সো এই ক্যান্ডেলটা 15 2 1 1 সেকেন্ড শেষ হচ্ছে, দেখেন ক্যান্ডেলটা হয়েছিল 28,000 পাওয়ারের ক্যান্ডেল। সো এখানে দেখেন আরেকটা ক্যান্ডেল আছে, আমি একটু আগে দেখলাম কোথায়, এই যে 28,000 পাওয়ার একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ছিল, তারপর একটা রেড হয়েছে। সো আমরা রেডের জন্য যাব, এবং অলরেডি এটা আমার এই উইকের কাছাকাছি চলে আসছে। সো আমি একটা ডাউনলিটেড প্লেস করে দিলাম। ওকে, সো সেটা যদি হয়, ভিডিও অন হচ্ছে না কেন, সরি। আচ্ছা, সো আমি একটু টেনে দেই, আমরা যেহেতু রেকর্ডে আছি।
সো আমরা আরেকটু ওয়েট করলে আরো ভালো সেফটি মার্জিন পেলাম, অসুবিধা নেই। সো দেখেন ট্রেডটা কিন্তু রেড ক্লোজ হয়েছে, যেটা আমাদের এটা রেডের ট্রেড ছিল। ঠিক আছে, কথা জি বলেন কথা বলেন। জি ভাইয়া। আমি লাইভে আপনাদের বুঝাই দিচ্ছি, এটা তো আমার ক্যান্ডেল পর জি লাইভ জি জি চলছে একটু আগে, তো সেই জিনিসটাই তো আমি জি দেখাইছি, তাই ভাইয়া। না? আমি তো এমন না যে আমি জি বানাই জি দিচ্ছি এখানে। আচ্ছা, একটা জিনিস দেখে নিবেন, এই যে উপরে পেয়ার লেখা থাকে কোন পেয়ারে ট্রেড করতেছে, হ্যাঁ, ইউএসডি ক্যাট ওটিসি, আর আমার ভাইয়া, টাইটেলও। আমি তো হচ্ছে ডগি কয়েনে করছি, ওই ইউএসডি ও ক্যাটে আমি ওইখানে, যাইনি ভাইয়া। আমি ভাবছি আপু ওইখানে অফ আপনি করে বন্ধ দিছিলাম করে দিচ্ছেন বিকজ আমি ভাবছি। ওইখানে অফ করে দিয়েছিলাম, এই জন্যই তো আমি বসে জি থাকি। জি কারণ হলো যে ক্যান্ডেল ক্যান্ডেল একটা দুইটা মানে এবং ফ্রিকোয়েন্ট দুইটা ক্যান্ডেলে এমটিজি আসছে, সো আমি ওই পেয়ার কেন ইউজ করবো, আমার কাছে তো অপশন আছে। হ্যাঁ, এবং দেখবেন এখানে হিউজ জি অপশন জি আছে, আর জি চার পাঁচটা ছিল যেগুলো সিগন্যাল আসছে। সো আমি তো জি চাই না জি আপনারা কোনো লস করেন, আপনারা তো এটা বোঝেন না। অনেকে মনে করতেছেন ফ্রি চালাইতেছি, আপনাদের বলতেছি না আর কি। অনেকে মনে করতেছে এগুলা কি জিনিস, এইটার যে কি জিনিস সেটা যদি ট্রেড না করে তখন বুঝবে না। ওকে, কেউ করলে করবে, না করলে না করবে, আমার কোনো কিছু করার নাই। আচ্ছা, সো এইটা আমরা শেষ করলাম ট্রেডটা। কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, দেন আমরা মানে এক্সপেক্টিং যে মার্কেটটা এই লেভেলে টাচ করবে, টাচ করলে আমরা আপের জন্য একটা ট্রেডে যাব, তাই তো? বা জি কাছাকাছি যদি ভাইয়া। আসে, হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে নীল যে দাগটা, আমরা তো সবসময় এই দাগের উপরে যেগুলা ওগুলা ফলো করব, তাই না? ওগুলার পাওয়ার ফলো করব, না তাই তো? না, নীল দাগ না, না আপু, এই যে এই যে দাগ, মুভিং এভারেজ। হ্যাঁ, মুভিং অ্যাভারেজের উপরে, সাথে উপরে মিলাবো। যেমন মুভিং অ্যাভারেজের উপরে এটা 28,000-এর পরে একটা রেড ক্যান্ডেল আসছে, 28,000-এর পরে আমরা জি একটা জি। রেড ক্যান্ডেলের জন্য গিয়েছি। আর এটা হলো এসএনআর লেভেল, এই এসএনআর লেভেলকে মার্কেট রেসপেক্ট করার কথা। যদি আসে, এটাকে টাচ করে বা কাছাকাছি আসে, আমরা একটা ট্রেড নিব 1 মিনিট টাইমারের আপে। আর পকেট অপশন যেহেতু সুযোগ আছে, 5 সেকেন্ডের মধ্যে এসে টাচ করলে আমরা আপে ট্রেড করে দেবো, কোনো সমস্যা ভাইয়া নেই। তাহলে এই যে আপনি তো ইউএসডি ক্যাডে ছিলেন, ওটা তো ওটিসি ভাইয়া, এটা তো তাহলে ওটিসি তেও ভালো কাজ করে ভাইয়া। তাই ওটিসিতে তো আমি চালাচ্ছি আপু। ও ও ডগ, মাই গড, ডগ, মাথা নষ্ট ভাইয়া। ডগই তো ওটিসি। জি জি। আচ্ছা, সো আমরা একটু দেখি এটার এসএনআর লেভেলটা কি কাজ করে, আমরা একটু দেখি। এটা একটু আমি একটু চালাই, 56 সেকেন্ড, এটা দেখি আসে কিনা কাছাকাছি। এই যে দেখেন, এই যে দেখেন, 28, 27 একদম কাছাকাছি আসছে। এবং রিয়াকশন দেখেন ক্যান্ডেলের, উপরে যাওয়া শুরু করেছে। সো ক্যান্ডেল খুব ট্রাই করেছে নিচের দিকে আসার। একটু মিউট করেন, কথা যদি না বলেন একটু মিউট। দেখেন লাস্ট মুহূর্তে কিন্তু ক্যান্ডেল কিন্তু একদম উপর দিকে চলে গেছে। ওকে, সো এরপরেরটা দেখি কি হয়। আচ্ছা, দেখেন এখানে আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের। এই যে যখন এই ক্যান্ডেলটা শেষ হয়েছিল, এটা তো আমাদের 2000 পর একটা ক্যান্ডেল, আর এখানে ছিল একটা 2000 পর একটা ক্যান্ডেল। একটু মিউট করেন, নয়েজ হচ্ছে। সো 2000 পরের ক্যান্ডেলের পরে আমরা কোন দিকে ট্রেড করবো? আপে। এই যে 2000 পরের ক্যান্ডেল, তারপরে আমরা এই ট্রেডটা আপে নিতাম, এবং এখানে আমাদের একটা খুব স্ট্রং এসএনআর লেভেল ছিল। সো আমরা দেখি ট্রেডটা উইন করি কিনা। জি হ্যাঁ। আচ্ছা, ট্রেডটা আমরা উইন করেছি, তাই তো? কারণ ট্রেডটা আমরা প্লেস করতাম একটু নিচ থেকে। সো জি আমরা এটা ভাইয়া। উইন। আচ্ছা, দেন আমরা নেক্সট ট্রেডে যাই। দেখেন এখনো কিন্তু এই লেভেলটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করছে। সো ট্রেডিং এ তো কিছু রিস্ক আপনাকে নিতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, জি ভাইয়া। ওইটুকু রিস্ক আপনাকে মানি ম্যানেজমেন্ট করে, ওই রিস্কটুকু আপনাকে এবং সাইকোলজি ডিসিপ্লিন ঠিক রেখে আপনাকে ওইটুকু রিস্কই করতে হবে। এই দেখেন, এই যে দেখেন ধাপ করে মার্কেট কোথায় চলে আসছে। 5 সেকেন্ডের মধ্যে ট্রেড পেয়েছি, একটা আপের জন্য ট্রেড করে দিয়েছি, যেহেতু পকেট অপশন লাস্ট 2 সেকেন্ডে হয়। একদম দেখেন এই যে ক্যান্ডেলটা যে লেভেল আছে, লেভেলের উপরে গিয়ে বরাবর ক্লোজ করেছে আর কি। সো এইটা হলো আমাদের হিসাব কিতাব আর কি। হ্যাঁ, সো দেখি এরপরে ক্যান্ডেলটা কি হয়। আমাদের এক্সপেকটেশন হলো যে ক্যান্ডেলটা ওই যে লেভেল আছে, লেভেলের উপরে একটা গ্রিন ক্যান্ডেল করবে, তাই তো? সো আমরা একটু দেখি জি ভাইয়া। এক্সপেকটেশনটা আমাদের হয় কিনা। আমাদের এক্সপেকটেশন কি আহ, মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে লেভেলের উপরে? জি ভাইয়া। সো এই পর্যন্তই থাক। আর এরপরে মনে হয় আমি ক্লোজ করে দিয়েছি। সো
আশা করি হ্যাঁ। হ্যাঁ, এরপরে ক্লোজ করে দিয়েছি। সো আশা করি বুঝতে পারবেন, কারণ আমি 10টা পর্যন্ত চালাইতে চেয়েছিলাম এবং 10টা পর্যন্তই চালিয়েছি। সো একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন যখন আপনি ইউজ করবেন, এখানে দেখে নিবেন কোথায় চলছে পকেট অপশন, লাইভ ক্যান্ডেল পাওয়ার, কোন পেয়ারে চলছে, ইউএসডি ক্যাট, ওটিসি, মিনিট। আমি মনে করছি কি ভাইয়া আপনি আপনি দাঁড়ান, অফ করে দিচ্ছেন, দাঁড়ান, আমি দাঁড়ান, আর দাঁড়ান, ওটিসিতে আপনি যাইনি, আপনি একটু দাঁড়ান, ইউএসডি আমাকে কার্ডে শেষ যাইনি। এটা একটু শেষ করতে দেন, তারপর কোশ্চেন নিচ্ছি। সো আপনি অবশ্যই ঢোকার পরে টাইটেল দেখবেন, এটা পকেট অপশনে লাইভ চলছে, ইউএসডি ক্যাট ওটিসি 1 মিনিটের ক্যান্ডেল, 8 এপ্রিল 2026, বাইনারি ট্রেডিং শিওর, এটা একটা জাস্ট কিওয়ার্ড। সো এখানে যাবেন, ঠিক আছে। আর এইটাই হলো অবস্থা। আপু বলেন এখন। হ্যাঁ, আমি ভাবছি কি আপনি অফ করে দিচ্ছেন, মানে আপনি তো মানে হঠাৎ করে ওই ক্যান্ডেল আপনি ইটা চলে গেছে তো আপনি পরে। এই যে করবেন, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, না করেন এটা আপনার জি ব্যক্তিগত জি। বিষয়, এটা নিয়ে আমি কিছু বলবো না। এইটাকে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখন লাইভ চলবে তখন আপনি অটো ভাইয়া নোটিফিকেশন আমি পেয়ে যাবেন। এখনই সাবস্ক্রাইব করতেছি ভাই, আমার খেয়াল থাকে না, মানে আমি আচ্ছা, যে আর সাবস্ক্রাইব আরেকটা জিনিস করবো। বলে দেই, যে এইটা তো দেখবেন, দেখবেন পাশাপাশি জি আরেকটা জিনিস দেখবেন, চার্ট ভুল করা যাবে না। সেটা হলো যে জি এই যে জিনিসটা আছে, এই জিনিসটা দেখবেন, এই যে ইউএসডি ক্যাট ওটিসি M1, ওকে। জি জি জি। আচ্ছা, আর সেই সাথে আরেকটা জিনিস দেখবেন যে আপনি যখন মার্কেটে, আমি তো দেখে চালাই, বাট আপনি একটু দেখবেন যে প্রিভিয়াসলি যে ক্যান্ডেল পাওয়ার গুলো হয়েছে সেগুলোর সাথে মার্কেট কি মিল রেখে কাজ করেছে কিনা। হ্যাঁ, যদি করে তাহলে মোটামুটি আপনি বুঝলেন যে এটা ওকে, শিওর, ওকে। আর মানে এই যদি মার্কেটটার সাথে মানে আমার এই মানে যাচ্ছে, ম্যাচ করতেছে, ব্রোকার এটা ম্যাচ দেখবো। 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড ল্যাপস থাকতে পারে, হ্যাঁ, এটা থাকবে, জি বিকজ জি। এই বাফারিংটা থাকবে, এই কারণে আমরা পকেট অপশন ইউজ করছি। জি, জি, জি। সবকিছু মিলে পকেট অপশনটা ক্যান্ডেল পাওয়ার জন্য ভালো আমার মনে হয়েছে আর কি, সেই জন্য। আচ্ছা, এই হ্যাঁ হলো। আমি হ্যাঁ, না বলেন। থাক, এটা পরে বলবো আচ্ছা, হ্যাঁ। পরে বলবেন যে, আর থাক, যদি এটা আমার বলার যারা দরকার নেই। স্টুডেন্ট আছে, যদি আপনার লজিকে কোনো ট্রেড না পড়ে, তখন আপনি হবে না। দেখেন, জি আপনি জি। খালি চোখে মার্কেটে বসে জীবনেও এসব লেভেল লেভেল আপনি জীবনেও খুঁজে বের করতে পারবেন না, জীবনেও না, না ভাইয়া, কোনোদিনও না, একদমই না। পসিবলও না। এই যে লেভেলগুলা, এই যে লেভেলগুলো, এই লেভেলের কাজ তো দেখাই নাই, এখানে দেখানো যাবে না। এই যে লেভেলগুলো আছে, হ্যাঁ, দেখেন, সিম্পল বলি, যখন এই যে লেভেল, এই যে একটা বায়ার ক্যান্ডেল হওয়ার পরে বায়ার জন্য ঢুকছে, দেখেন কি লেভেলের একটা ক্যান্ডেল দিয়ে দিছে, এই দেখেন, এই যে বায়ার ক্যান্ডেল ঢুকছে, সেলার খুব চেষ্টা করছে, বায়ার জন্য ঢুকছে, দেখেন কি পরিমাণে প্রেসার আসছে। সেলার আবার ট্রাই করছে, বাট বায়ার জন থেকে কিন্তু আপে চলে গেছে, ঠিক আছে। সো জি হ্যাঁ, এইগুলার আরো এগুলা কিছু, কি ভাইয়া লেভেল? এই যে মানে সবুজ ইসের মধ্যে এগুলো কি মানে এগুলো শক্তিশালী লেভেল ভাইয়া? না, না, এগুলো আমরা আপাতত ইউজ করবো না, এগুলো ইউজের জন্য কিছু প্রাইজ অ্যাকশন দরকার আছে, হ্যাঁ, ওইটা আপনি এখনো শেখেন নাই। আচ্ছা। বাট এটা বলেন, এটা হলো আমাদের বায়ার জোন, এটা বায়ারের এরিয়া, এটা জি এটা জি বায়ারের এরিয়া, এটা সেলারের এরিয়া, হ্যাঁ। সেলারের জি এর মধ্যে ঢুকলে সেলাররা রিয়াকশন শুরু করবে আর কি, ঠিক আছে। সো জি হ্যাঁ, এগুলো আমরা পরে শিখবো, আস্তে আস্তে শিখবো, আরো অনেক জিনিস জি আছে হ্যাঁ। ক্যান্ডেল পরের, যেগুলো এখানে করে নেই। এবং আরেকটা জিনিস হলো, একটু প্রিভিয়াসলি যদি যাই, এখানে একটা সিগন্যাল আসে বাই সেলের। না ভাইয়া, একটা রাইট একটা দাগ আসে, মানে ওইটা জি, কেন জি, জি, ভাইয়া? জি, এই যে দেখেন, এখানে কিন্তু আমার এখানে কিন্তু সিগন্যাল আছে AUD CHF, AUD USD, AUD, কারণ এই চার্টগুলো আমার খোলা ছিল। কিন্তু জি এই হ্যাঁ। একটু খেয়াল করবেন যে যে আপনি যে সিগন্যালটা ফলো করতেছেন সেটা এই পেয়ারে আসতেছে কিনা, ঠিক আছে, ওইটা একটু খেয়াল করতে হবে, ওকে। কারণ চার্ট তো আরো কয়েকটা খোলা থাকে, অনেক সময় চার্ট চেঞ্জ করে দিতে হয় ইনস্ট্যান্ট। সো এগুলো বারে বারে বেছে বের করলে আবার অফ করে দিয়ে খুঁজতে হয়। এই পেয়ারে কোনো সিগন্যাল দেয় নাই, বিকজ এই যে আমার যে এখানে ইন্ডিকেটরটা চলে, ওই ইন্ডিকেটরের অ্যাকুরেসির আমি ছবি আপনাদের দিয়েছি। কোনো সময় 100%ও থাকে, কোনো সময় 90%ও থাকে, ওকে। সো ওই জি হ্যাঁ। ইন্ডিকেটরটা এখানে অ্যাড করে রাখছি। সো সিগন্যাল পেলে একটু ট্রাই করবেন, আপনারও জ্ঞানের সাথে একটু আহ, মিল রেখে তারপরে ট্রেড করার জন্য, ওকে। জি ওই জি সিগন্যালটা আসে নাই, বাট এই যে এই সিগন্যালটা আসে, এই সিগন্যালটা ইউজ করবেন না, ওকে। সো এই হলো জি অবস্থা, ভাইয়া। আমি আপনাদের লাইভ দেখালাম ক্যান্ডেল পাওয়ার, আপনারাও দেখে নিন, ভিডিও আছে যে আসলে ক্যান্ডেল পাওয়ার মেলে কিনা, কাজ করে কিনা, বাকিটা আপনাদের ক্যান্ডেল উপরে। পাওয়ার ভাইয়া অনেক পাওয়ারফুল, আমি যতটুকু বুঝলাম খুব ভালো কাজ করে ভাইয়া। আচ্ছা, মানে যে কিছু নাও পারে, ঠিক আছে, ও যদি মানে প্রফিট করতে পারবে দিন শেষে। আপনি আর মনে করেন আপনি আমি যদি ধরেন 6টা 7টা প্রফিট করি, তার মধ্যে একটা দুইটা লস, ওইটা নর্মাল, শোনেন ইটস আপু, ট্রেডিং এর হুম। আসলে মানুষ লস করে মেইনলি যেটা কারণ, সেটা হলো যে আপনার তার সাইকোলজি এবং ডিসিপ্লিন না না থাকার কারণে, বুঝতে পারছেন। তাকে যদি
একদম আগের যদি ক্যান্ডেল দেখাই দেওয়া যায় যে এই ক্যান্ডেলটা এরপরে এটা হবে, এখানে তো সেটাই দেখাচ্ছে। আমি যেটা দেখালাম যে 28,000 জি পাওয়ার পর একটা রেড ক্যান্ডেল আসবে, একটু নিজের বুদ্ধি করে বুঝতে হবে যে এটা রেড ক্যান্ডেল হবে। জি বোঝারও কিছু নাই, এটা তো আপনাকে পরে ক্যান্ডেল দেখাই দিচ্ছে। এখন আপনি মনে করেন যে এই কোনো কারণে একটা লস গেল, পরেরটা এমটিজি মেরে দিলেন ফুল ব্যালেন্স, এখন ওইটা হইলো না, হইতেই পারে। এটা তো একটা মেশিন লার্নিং, তাই না? মার্কেট তো ধরেন হ্যাঁ। ভুল করতে পারে, ক্যালকুলেশনের ভুল হইতে পারে না, মেশিনের তো ভুল হয় অনেক সময়। সো এগুলো মেনে চলে ট্রেড করতে হবে আর কি।